খবর তোমাদের? আজকে বাইরে ভালো রোদ, রোদের মধ্যে বেরিয়ে পড়লাম, কামলা দিয়ে আসলাম। এখন বাসে যেতেছি, এতক্ষণ বাসের জন্য ওয়েট করতেছিলাম, আর বাস আসতে অনেক লেট করতেছে, তাই চিন্তা করলাম হাইটা হাইটা বাসায় চলে যাই। তো হাইটা হাইটা বাসায় যাচ্ছি, রোদের মধ্যে হাঁটতে ভালোই লাগতেছে, বাট 2 টাইম কাজ, তো এই জন্য একটু মাথাটা গরম। কারণ 2 টাইম কাজ করলে মাথাটা একটু গরম থাকে, সকাল একবার কাজ, বিকাল একবার কাজ। 1 টাইম থাকলে ভালো, একটু শান্তি লাগে। 1 টাইম কাজ করে তারপরে হয়তো বা বাইরে গিয়ে বা বাসায় গিয়ে অন্য একটা কিছু করা যায়। আর যখন 2 টাইম কাজ থাকে তখন প্যারা লাগে, মনে হয় সারাদিন কাজের মধ্যে, সকালেও কাজের মধ্যে, বিকালেও কাজের মধ্যে, সবসময় মনে হয় যে কাজের মধ্যেই আছি। এই জন্যই যে বাসায় যাচ্ছি এখন। আবার বাসা থেকে হয়তোবা ঘন্টাখানিকের মতো একটু রেস্ট করতে পারবো। ঘন্টাখানিক না, এর আগেই বের হয়ে যেতে হবে আবার কাজে। তো জীবনটা কাজময় হয়ে গেছে। আমার একটা বন্ধু আছে, রাসেল নাম, ও বলে জীবনটা মাইনাস। তো জীবনটা মাইনাস হয় নাই, জীবনটা হয়ে গেছে কাজময় আর কি। খুবই বিজি, ব্যস্ততার মধ্যে কাটছে সময়, আর কি। এই ব্যস্ত সময় অনেকে হয়তোবা মনে করে, অনেক বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, হয়তোবা তাদের ভুলে গেছি। আসলে কাউরেই ভুলি নাই, সবাই আছে অন্তরের অন্তঃস্থলে। বাট ব্যস্ততার কারণে আসলে ওইরকমভাবে সবার সাথে যোগাযোগ করা হয় না। তো কাউরেই ভুলি নাই, সবাই আছে মনের ভিতর, সবাই থাকবে মনের ভিতর। একদিন হয়তোবা আমরা থাকবো না এই পৃথিবীতে, পৃথিবীটা থাকবে। পৃথিবীতে আবার নতুন সৃষ্টি জগতে নতুন বৈচিত্র্য, নতুন মানুষেরা আবার এই পৃথিবীতে আসবে। আমরা হয়তো আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছি, তো হয়তো বা কিছু অল্প সময় আছে আমাদের, এরপরে আমাদের সময় শেষ হয়ে যাবে। তো নতুনদের সময় শুরু হবে, নতুন প্রজন্ম, নতুন মন মানসিকতা। যাই হোক, তারপরেও মনটা খুব খারাপ। এই জন্য 2 দিন ধরে মনটা খুব খারাপ। ফিলিস্তিনের অবস্থা দেখে, এখানে বোমা হামলায় মানুষগুলো, এরকম নিরীহ প্রাণগুলো এইভাবে মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা, মানুষের ঘর বাড়ি। আসলে যুদ্ধ এমন একটা জিনিস, যুদ্ধ খুবই খারাপ জিনিস। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। যাদের যুদ্ধগ্রস্ত যারা, তারা বুঝেছে আসলে তাদের পরিস্থিতি কীরকম। এটা আসলে খুবই মর্মান্তিক, কারণ মানুষের বাসাগুলো এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তারা থাকার জায়গা নাই, তারা কোথায় যাবে, কি করবে। একটা মানুষ যখন একটা বাসা করে, অনেক স্বপ্ন নিয়ে একটা বাসা তারা তৈরি করে, একটা পরিবার, এক একটা বাসা, তাদের এক একটা স্বপ্ন, তারা বিভিন্ন জিনিস ক্রয় করে ওই বাসাতে তারা রাখে, বাসাটাকে সুন্দর করে সাজায়। তো যখন একটা মানুষের বাসাই থাকে না, তখন আসলে জিনিসটা কীভাবে এটা এক্সপ্লেইন করবে, এটা খুবই আসলে মর্মান্তিক, খুবই, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যাদের বাসা নাই, যারা বাইরে থাকে, তারা বুঝে। যাদের বাসা থাকার পরেও যারা বাসা হারিয়ে ফেলে, তাদের কষ্টটা অনেক কষ্ট। এটা আসলে যেই পরিস্থিতিতে পড়ছে সেই একমাত্র এটা অনুধাবন করতে পারে। আমি হয়তো বা মুখে বলতে পারবো, কিন্তু তাদের কষ্টটা আমি ফিল করতে পারবো। তো আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি। নিজেদের যতটুকু সামর্থ্য, যার থেকে যতটুকু সামর্থ্য আমাদের, হয়তোবা যদি আমাদের সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি তাদের সাহায্য করার। যদি সামর্থ্য না থাকে, আমরা মন থেকে তাদের জন্য দোয়া করি। যে অবস্থানেই আছেন, সেখান থেকে চেষ্টা করেন যে তাদের সাহায্য করার, যেভাবেই হোক তাদের সাহায্য করার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, চাও।